ক্লাস স্টার্ট করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে আমরা টাইটেল, ডিসক্রিপশন এগুলো রেডি করেছিলাম, তাই না? আচ্ছা, আপনারা কি এই যে কিওয়ার্ড রিসার্চ করেছেন, কিওয়ার্ড বের করেছেন টাইটেলের জন্য? আচ্ছা, জি জি বলেন। অলরেডি মেসেজ করেছে, ক্লাস করতে পারছি না, মেয়ে মাদ্রাসা থেকে পাঠিয়েছে, অসুস্থ, দেরি করতেছে, এখন আবার ফোন করছে অসুস্থ। আচ্ছা, রাশিদুল ম্যামকে বলে দিন। বলছিলাম ম্যামকে মেসেজ, ম্যাম সিম্পল আমি আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা, ম্যামকে ফোন দেন, সমস্যা নেই। ম্যামকে দুপুরবেলা এখন রেস্ট নিচ্ছে কিনা এর জন্য ফোন না, দিলাম। তা তো অফিসে আছে। আচ্ছা, সো এখানে দেখেন আমরা গতকালকে কিন্তু এই যে ডিসক্রিপশনটা রেডি করেছিলাম, তাই না? এবং হচ্ছে আমরা টাইটেল রেডি করেছিলাম, ঠিক আছে। বিভিন্ন টাইটেল রেডি করেছিলাম, ঠিক আছে। আপনাদের বলছিলাম এভাবে রিসার্চ করার জন্য, আপনার হচ্ছে ট্যাগ রিসার্চ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, আজকে হচ্ছে আমরা গিগটা পাবলিশ করব, ঠিক আছে। তাহলে অনেকগুলো দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে গিগ পাবলিশ, ঠিক আছে। আজকের পর থেকে যদি আপনাদের গিগ না থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আপনাদের প্রবলেম হবে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনাদের কিন্তু এই যে এই সপ্তাহের মধ্যেই গিগের যে লিঙ্ক সেটা কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? সো এখানে কোনো হচ্ছে যে এক্সকিউজের কোনো ওয়ে নাই, ঠিক আছে। কারণ আমাদের আর ক্লাস আছে হাতে কোনো 6টা, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, সো আমরা দেখেন, এর আগে হচ্ছে আপনি একটা এক্সকিউজ দিয়েছিলেন যে আপনাদের ডিভাইস নেয়, ঠিক আছে। তো এখন তো ডিভাইস আসছে, ঠিক আছে। এখন যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি ডেইলি কাজ যদি ডেইলি না করেন তাহলে তো সমস্যা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে আমরা ইতিমধ্যে আমরা কী কী করেছি, আমরা টাইটেল এবং ডিসক্রিপশন অলরেডি প্রিপেয়ার করেছি, ঠিক আছে। এবং হচ্ছে প্যাকেজও নির্ধারণ করেছি যে আমরা কী ধরনের প্যাকেজ ইউজ করব। আর ক্যানভা থেকে আমরা এখন হচ্ছে থাম্বনেল ডিজাইন করব, বা হচ্ছে গিগের যে ইমেজ দরকার সেইগুলো আমরা তৈরি করব, ঠিক আছে। সো আপনাদের সবার তো ক্যানভা অ্যাকাউন্ট আছে, আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ডিজাইন এখানে চলে যাব। দেন হচ্ছে, আচ্ছা, আপনারা যাদের পিসি আছে, ঠিক আছে, আপনাদের এখন প্র্যাকটিস করার দরকার নাই, ঠিক আছে। আপনি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আমার কথাও বুঝতে পারবেন না, ঠিক আছে। সবসময় কিন্তু আপনার উল্টা কাজটা বেশি করেন, ঠিক আছে। ওকে, সো আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন, যদি না বুঝেন আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে। ইভেন হচ্ছে আপনি বাসায় গিয়ে আপনি প্র্যাকটিস করবেন, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আমি কি বলতেছি এটা আসলে আপনার বুঝতে পারবেন না, ঠিক আছে। ওকে, তো দেখা যাচ্ছে আমরা এই কাজটা করার পরে আবার আপনাদেরকে সুযোগ দিব, তখন আপনি আবার এটা তৈরি করবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা করি। ওকে, সো আমাদের যে ফাইবারের যে গিগের ইমেজ, সেই গিগের ইমেজ আমরা জেনারেট করব, ঠিক আছে। সো এখান থেকে দেখেন এই যে কাস্টম সাইজ, ঠিক আছে, কাস্টম সাইজে চলে যাব এবং এখান থেকে আমরা একটা সাইজ জেনারেট করব। আচ্ছা, আমাদের গিগের ইমেজ সাইজ ছিল হচ্ছে 1280 এবং হচ্ছে 769, ঠিক আছে। আমরা এই যে ক্রিয়েট দিলাম, আমাদের যে গিগের যে ইমেজগুলো হবে, অর্থাৎ আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম যে গিগের যে ইমেজগুলো কীভাবে হবে, ঠিক আছে, এরকম কয়েকটা দেখাইছিলাম না। সো এখান থেকে আপনি চাইলে আরও দেখে নিতে পারেন, ঠিক আছে। আপনাদের কিন্তু রিসার্চ করার জন্য বলছিলাম, এখন যদি না দেখেন তাহলে তো সমস্যা। আচ্ছা, যেমন হচ্ছে আমরা, সো
পোস্ট বা ডিজাইন যেটা লেখেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এরকম ডিজাইন তৈরি করব, ঠিক আছে, এরকম। বা এখানে দেখেন আপনার যেটা ভালো লাগবে সেই ধরনের ডিজাইনই আপনারা করবেন, ঠিক আছে। ওকে, বা এরকমও করতে পারেন। আচ্ছা, আমরা একটা আগে তৈরি করি, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা সাইজ নিয়েছি। ওকে, দেন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের যে গিকটা হচ্ছে কোন রিলেটেড আমরা টাইটেল ইউজ করব। দেখেন আমরা এখান থেকে যতগুলো টাইটেল জেনারেট করেছিলাম সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট পোস্ট ডিজাইন এই টাইপের, ঠিক আছে। ওকে, অথবা আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনি যে ধরনের টাইটেল ইউজ করবেন বা গিক তৈরি করবেন সেই রিলেটেড ইমেজ জেনারেট করবেন, ঠিক আছে। সো আমি প্রেফার করতেছি আমি এই টাইটেলটা আমি ইউজ করব, ঠিক আছে। সো এটা হচ্ছে ফুড রিলেটেড। ওকে, সো আমি এই রিলেটেড কিছু ডিজাইন আমি এখানে জেনারেট করব, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই জন্য আমাদের যেটা প্রয়োজন হবে এখানে ধরেন হচ্ছে আমরা একটা কালার এখান থেকে দেখেন মাল্টিপল কালার আমরা নিতে পারি, ঠিক আছে। ধরেন এই কালারটা আমরা নিলাম, ঠিক আছে, এখান থেকে দেখেন। আচ্ছা, এখন আমাদের এরকম দেখেন যদি আমরা এই টাইপের ডিজাইন করি বা হচ্ছে এই টাইপের করি, ঠিক আছে, যে টাইপটাই করি না কেন। ওকে, দেখেন এখানে অনেকগুলো স্টাইল কিন্তু আছে, বা এই টাইপ করি। ওকে, সো এখানে দেখেন ছোট ছোট কিছু পোস্ট কিন্তু দেওয়া আছে, দেখেন এই যদি আপনার একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু ছোট ছোট বিভিন্ন পোস্ট কিন্তু দেওয়া আছে। যদি এটাতেও একটু খেয়াল করেন এখানে এই যে দেখেন বিভিন্ন পোস্ট কিন্তু দেওয়া আছে, এখানে দেখেন এই যে বিভিন্ন পোস্ট কিন্তু দেওয়া আছে। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে আমরা কি করব, সো আমাদের এরকম কিছু ডিজাইন দরকার হবে। ওকে, সো আমরা এখান থেকে স্পটলাইট দেন হচ্ছে আমরা যাব হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, যাদের হচ্ছে আপনার এই যে ক্যানভা ফ্রি ভার্সনে প্রবলেম বা সি ইউজ করতে প্রবলেম তারা হচ্ছে প্রিমিয়াম করে নেবেন। আচ্ছা, নেট এত স্লো কেন? আচ্ছা, আপনাদের এই যে একটু কাজ করেন, এই যে আপনাদের ওয়াইফাই কানেকশনটা একটু ডিসকানেক্ট করেন, ঠিক আছে, কারণ আপনারা তো এখন কাজ করতেছেন না, ঠিক আছে, কারণ এখানে এই যে স্লো দেখাচ্ছে। আচ্ছা, সো এখানে আমি যেহেতু আমার ডিজাইনগুলো হচ্ছে ফুড রিলেটেড, সো এখানে আমি ফুড রিলেটেড কিছু ডিজাইন সার্চ করি, ঠিক আছে। আমরা এখান থেকে কি ওপেন করছি দেখেন, আমরা এখান থেকে কিন্তু এই যে ইনস্টাগ্রাম পোস্টের সাইজটা ওপেন করেছি বা ফেসবুক পোস্টের সাইজটা ওপেন করেছি, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন ফুড রিলেটেড বা এই যে ডেজার্ট, ঠিক আছে, রেস্টুরেন্ট এই রিলেটেড বিভিন্ন পোস্ট আগে ডাউনলোড করে নিব, ঠিক আছে। আচ্ছা, ধরেন জি বলেন। না, ওইটা দেখা যায় আপনার বিভিন্ন বিভিন্ন লোকেশনেই থাকবে, ঠিক আছে। আপনার ওটা আসলে দেখুন প্রথম দিকে যারা কাজ করছে এখানে তাদেরটা দেখা যাচ্ছে তারা এমনিতেই আগে থেকেই পজিশন একটা পেয়ে গেছে, ঠিক আছে, তাদের আর বেশি প্রবলেম হয়নি। আচ্ছা, এখান থেকে আমরা ফ্রিগুলাই নিচ্ছি, ঠিক আছে। দেখেন ফ্রি যেগুলো আছে এগুলো আমরা নিই। দেন হচ্ছে স্টেপ, মানে এখান থেকে আপনি বাছাই করে করে যেগুলো যে সকল ডিজাইনগুলো গর্জিয়াস, ঠিক আছে। এখন দেখেন এখানে ফ্রি থেকে আসলে ফ্রি আমরা তো বেশি ভালো ডিজাইনগুলো পাবো না, ঠিক আছে। এই জন্য বলতেছিলাম যে আপনারা প্রিমিয়ামগুলো যদি ইউজ করতেন। ফুড
আপনাদের এগুলো কি ডিসকানেক্ট করছেন? এত তো স্লো হওয়ার কথা না। একটু কাইন্ডলি একটু ডিসকানেক্ট করেন, ঠিক আছে? এখানে দেখেন ফ্রি আসলে অত বেশি নেই, ঠিক আছে? ম্যাক্সিমাম হচ্ছে প্রো। ওকে, এখান থেকে আপনি এরকম বাছাই করবেন, ঠিক আছে? এভাবে বিভিন্ন ডিজাইন যেগুলো আপনার বেশি গর্জিয়াস মনে হবে আপনার কাছে, সেগুলো এখান থেকে বাছাই করবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলোই হয়েছে, ঠিক আছে? স্টেক, আমি স্টেক নিই কয়েকটা। স্টেক। মানে এখান থেকে আপনি বাছাই করে করে যেগুলো গর্জিয়াস ডিজাইন, ঠিক আছে, সেই ধরনের ডিজাইন এখান থেকে চয়েস করবেন, ঠিক আছে? আচ্ছা, আর থাক, অনেকগুলো আমরা নিয়েছি, তাই না? ওকে, আচ্ছা, মেনলি হচ্ছে এখান থেকে আপনি একদম মানে গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন আপনি চয়েস করবেন, ঠিক আছে? এরপরে কি করবেন? এরপরে এগুলোকে আপনি ডাউনলোড করবেন লট আকারে, ঠিক আছে? এখান থেকে জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করেন, ঠিক আছে? 15টা ইমেজ আমাদের এখানে আছে, ঠিক আছে? ডাউনলোড। আচ্ছা, একবারে সবগুলো ডাউনলোড করে দিচ্ছি। মূলত হচ্ছে কি, আমরা এখানে এইরকম একটা ডিজাইন তৈরি করবো, ধরেন হচ্ছে অনেকগুলা ডিজাইন যাতে থাকে, ঠিক আছে? এই দেখেন প্রতিটা পেজে কিন্তু অনেকগুলা ডিজাইন, তাই না? তো ওইরকম একটা ডিজাইন আমরা এখানে তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে এক্সট্রা করব, এক্সট্রা ফাইল। ওকে, কি করেছি বুঝতে পারছেন? আমি বাছাই করে করে
কিছু ডিজাইন মানে ওইখান থেকে স্পেশাল কিছু ডিজাইন আমি ডাউনলোড করছি, ওই ডিজাইনগুলো দিয়েই আমি আবার ডিজাইন করব, ঠিক আছে। আমি কিন্তু ডাউনলোড করেছি, এখন কি করব, আমি এখান থেকে আপলোড করব, ঠিক আছে। যে আপলোড ফাইল, দেন হচ্ছে এখানে আমরা যদি ফোল্ডারে যাই, ডাউনলোড, এই যে ডাউনলোড, ঠিক আছে, এই ফোল্ডারে আছে। আচ্ছা, এখান থেকে সবগুলো আমরা সিলেক্ট করে একবারে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের ডিজাইনটা হবে এই স্টাইলে, এখানে 4টা ইমেজ দিব, দেন হচ্ছে এখানে এক সাইডে আমরা লেখাটা দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখেন এগুলো কি, এগুলো আমরা এইমাত্র এই ডিজাইনগুলো ডাউনলোড করেছিলাম, তাই না। আচ্ছা, এখান থেকে আমি এই একটা নিলাম। আচ্ছা, এরপরে বিভিন্ন টাইপের নিই, একটা বার্গারেরটা নেই, ঠিক আছে, একটা হচ্ছে পিজা নেই, ঠিক আছে, আর একটা হচ্ছে একটা নেই। ওকে, আচ্ছা, এখন এখানে কয়টা আছে, 4টা ডিজাইন আছে না। আচ্ছা, 4টা ডিজাইন একবারে সিলেক্ট করেছি, সিলেক্ট করে এই যে ছোট করে ফেলতেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আমি এখানে সাজাবো, ঠিক আছে। হোক, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপরে সিম্পলি আমরা এখানে এই যে এখান থেকে টেক্সট নেব। ওকে, এখান থেকে আমি টেক্সট নিলাম, কি লিখবো, আমাদের এখানে মেইন যে আপনার হেডিং, ঠিক আছে, ওইটাই দিবেন। এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, জাস্ট হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালার। আচ্ছা, এখানে আমরা আমাদের যে মেইন যে হেডিং, ঠিক আছে, মেইন হেডিং কি, মেইন যে নিশ কি আমাদের, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, রাইট। এটা হচ্ছে আমাদের মেইন নিশ, ঠিক আছে। ওকে, সো আমরা ওই কথাটাই আমরা এখানে লিখব, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে, আচ্ছা, এটাকে সবগুলোকে আমরা এই যে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ক্যাপিটাল করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা এখান থেকে এই যে বড় করব। আচ্ছা, এখন দেখেন এখানে গ্যাপ আছে না, ঠিক আছে, গ্যাপগুলো কিভাবে কমাবো, এই যে লাইন স্পেসিং, ঠিক আছে, এখান থেকে লাইন স্পেসিং দিয়ে আমি কমাই দিলাম। ওকে, আচ্ছা, এখন আরেকটা বিষয় আমি বলি আপনাদের, যখন ডিজাইনগুলো করবেন, এভাবে যখন ডিজাইন করবেন, তখন একটা কাজ করবেন, এই সাইডে, হ্যাঁ, এই সাইড মানে চারো সাইডে, মানে চারো পাশে একটা গ্যাপ রাখবেন, ঠিক আছে, এতটুকু একটা গ্যাপ রাখবেন। দেখবেন এইখানে এই যে ডিজাইনগুলো দেখতেছি না, দেখেন এইখানে অনেক ডিজাইনে দেখবেন আপনার অনেক সময় সাইডের লেখা বা ডিজাইন কাটা পড়ছে, ঠিক আছে। এইভাবে দেখবেন যে এই দেখেন এইখানে এইটাতে দেখেন, বিশেষ করে এই যে উপরের লেখাটা বোঝা যায় কাটা পড়ছে না। আচ্ছা, যখন এইখানে থাম্বনেল হিসেবে দেখাবে, তখন মূলত হচ্ছে এখানে একটু কমপ্রেস হয়, একটু সাইজটা ছোট দেখায়, ঠিক আছে। সেজন্য আমরা উপরে একটা গ্যাপ রাখবো, নিচে একটা গ্যাপ, চারো সাইডে একটা গ্যাপ রাখবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমরা এইটাকে একটু কালারফুল করে দিতে পারি, ঠিক আছে, বা হোয়াইটও দিতে পারি। দেখেন হোয়াইটটা সবচেয়ে বেশি এখানে চোখে পড়ে, ঠিক আছে, ব্ল্যাকের উপরে হোয়াইট, ঠিক আছে, অথবা অন্য কালারও দিতে পারেন। ওকে, আমরা মিডিয়াকে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এটাকে আমরা লাইটলি। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এইখানে যে আমরা কালারগুলো ইউজ করছি, ঠিক আছে, এইখানে আপনার এই যে সাজেশন কালার কিন্তু দেখাচ্ছে, দেখছেন। একটা ডিজাইন যখন করবেন তখন কালার কম্বিনেশন রাখবেন। দেখেন এইখানে আমাদের কয়টা কালার আছে, হলুদ আছে, ব্ল্যাক আছে, তারপর হচ্ছে এই যে এই টাইপের ব্রাউন টাইপের একটা কালার আছে, ঠিক আছে, তারপরে এই যে হালকা রেডও আছে একটা জায়গায়, ঠিক আছে। দেখেন ওইগুলোই কিন্তু এখানে সাজেস্ট করতেছে, দেখছেন এই যে, হ্যাঁ, ঠিক আছে। তো আপনার হচ্ছে এইখানে আপনি যেটা ইউজ করেন সেটাই আপনার হচ্ছে কম্বিনেশন থাকবে। আপনি ধরেন এখানে একটা যদি এরকম লাল দিয়ে দেন, ধরেন অনেক একটা রেড দিয়ে দেন, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে ওই ডিজাইনটা অত বেশি
গর্জিয়াস মনে হবে না, ঠিক আছে, মানে কম্বিনেশনটা ঠিক থাকবে না। আপনি এটাকে রেড না দিয়ে এখান থেকে আপনি এইটা দিতে পারেন, ঠিক আছে। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যে আপনার এই লেখাগুলো যেন মানুষের চোখে পড়ে, ঠিক আছে। সো এখানে যদি আমি হোয়াইট দিই সেটা কিন্তু আরও বেশি মানে বেশি গর্জিয়াস হবে, তাই না? এটাকে আমি হোয়াইটই রাখি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটাকে চাইলে আপনি এখান থেকে এই যে লেখার যে ফন্ট, এই ফন্ট আপনি অন্য কোনো ফন্ট বা বেটার ফন্ট আপনি দেখাই মানে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এখানে অনেক ফন্ট আছে, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগবে বা আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা দিতে পারবেন, ঠিক আছে। আমি এটা দিলাম, এটা বেশি মানে একটু বড় সড়ো আছে, ঠিক আছে, টেক্সটগুলো। ওকে, আচ্ছা, দেন আমি এখানে একটা কিছু আইকন দিব, ঠিক আছে। সাপোজ হচ্ছে আমি এখানে আমরা কোন কোন ক্ষেত্রে বা কোন কাদের জন্য ডিজাইনটা করব, মানে এই যে ডিজাইনগুলো করব কোন কোন সোশ্যাল মিডিয়ার জন্য সেটা আমি এখানে মেনশন করে দিতে পারি, ঠিক আছে, জাস্ট আইকন দিয়ে। আপনার ডিজাইন আপনি যেভাবে ফুটাই তুলতে পারেন, ঠিক আছে। ওকে, সো আমি এখানে ফেসবুকের লোগোটা ইউজ করব, গ্রাফিক্স, যে ফেসবুক লোগো দেন গ্রাফিক্স। সো এখানে আমি ফেসবুক, আচ্ছা, এটা না নিয়ে ফেসবুকের যে ব্র্যান্ড লোগো সেটা আমরা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। ওকে, ফেসবুক। আর কার জন্য করব? ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। আচ্ছা, এখানে দেখেন এই যে ইনস্টাগ্রামের লোগো কিন্তু সব প্রিমিয়াম করা, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা বাহির থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। ইনস্টাগ্রাম, আচ্ছা, আমরা এখানে দেখেন এই যে স্কোয়ার টাইপের সরি রাউন্ড টাইপের একটা লোগো নিয়েছি। সো আমরা ইনস্টাগ্রামের যে লোগোটা নেব সেটাও রাউন্ড নিব, ঠিক আছে। আমরা এই লোগোটা নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই লোগোটা কি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে না, ব্ল্যাক সরি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিই, কারণ আমরা তো প্রিমিয়ামটা ইউজ করতেছি না, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো না, পারবো।